একজন চিকিৎসক সেলের বেতাজ বাদশা, পরপর 7 বার আইএম এর সভাপতি, দলের প্রাক্তন মুখপাত্র, প্রাক্তন সাংসদ। অন্যজন দলের তাজা নেতা, একসময়ে ভাঙড়ের শেষ কথা প্রাক্তন বিধায়ক শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। বেসুরো সুর বেজেছিল আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনা সামনে আসার দিনই। দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে 9ই আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন শান্তনু সেন। এরপর গোটা আরজিকর আন্দোলন পর্বে তার নানা মন্তব্য ও ভূমিকা দলকে অস্বস্তিতে ফেলেছে। তারপরেই রাজ্যসভার সাংসদ নির্বাচনে মনোনয়ন পাননি শান্তনু, সরিয়ে দেওয়া হয় দলের মুখপাত্র পদ থেকেও। লোকসভা নির্বাচন, বরানগর বিধানসভার উপনির্বাচনেও শিখেছিলেন। সাসপেনশনের খবর পাওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলার পাশাপাশি মুখ খুললেন আরজিকর আন্দোলন নিয়েও। বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটা নিয়ে এটাতে হাওয়া দিয়েছি। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত, আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি, আমার সরকারের ভালোর জন্য কাজ করেছি। খুবই তাৎপর্যপূর্ণভাবে শান্তনু সেন ইডি সিবিআই প্রসঙ্গ টেনে আনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত দলের একাধিক নেতা মন্ত্রীকে দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গে শান্তনু বলেন, তার বাড়িতে কখনো ইডি সিবিআই যায়নি। ইডি সিবিআই রেড হচ্ছে মানেই যে সে দোষী তা নয়, কিন্তু আরজিকর কাণ্ডে আমি যদি বলি, আরজিকর কাণ্ডে না আমার বাড়িতে ইডি সিবিআই 18 ঘন্টা রেড করেছে, না আমাকে ডেকে পাঠিয়েছে, না আমার টেলিফোন বাজেয়াপ্ত করেছে, না আমি কোনো স্ক্যামে জড়িয়েছি। লোকসভা নির্বাচনের আগে আরাবুল ইসলামকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তখনই বোঝা গিয়েছিল আরাবুল আর দলনেত্রীর সুনজরে নেই। এরপর জেল থেকে বেরোলেও ভাঙড়ে শওকত অনুগামীদের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। পঞ্চায়েত অফিসে ঢুকতে গিয়ে বাধা পেয়েছেন, তার গাড়ি সার্চ হয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তার অনুগামীরা আক্রান্ত হয়েছেন। এতেই স্পষ্ট হচ্ছিল ভাঙড়ের ভবিষ্যৎ এখন শওকত মোল্লার হাতে। তাই হলো, দল থেকে ফের সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে। আমরা দলের একজন অনুগত সৈনিক বলে আমরা মনে করি, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেই। সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি অন্তত মনে করছি। আমাদের দলটা বাঁচবে, বেঁচে গেল এই সিদ্ধান্ত নেওয়ার ফলে। যারা দলের শৃঙ্খলাকে বারে বারে পদদলিত করেছে তারা অন্তত সতর্ক হবে। একটা তৃণমূল কংগ্রেস, একটা শৃঙ্খলা পরায়ণ দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে যুব সমাজের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে দলকে সংগঠিত করে এগোচ্ছেন বলে আমি অন্তত মনে করি। সঠিক সময় সঠিকভাবে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে, এটা সবচেয়ে বড় উদাহরণ। আরাবুলের সাসপেন্ড হওয়ার খবর সামনে আসতেই মিষ্টি বিতরণ করে উল্লাসে ফেটে পড়েন শওকত অনুগামীরা। ওনার কাজটাই ওটা অশান্তি পাকানো, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, অশান্তি করে টাকা তোলা এবং খুন করা ওনার হচ্ছে কাজ। তাই আমাদের মহান নেত্রী এই ডিসিশন নেওয়ার জন্য মহান নেত্রীকে ধন্যবাদ জানাই। দলনেত্রীর হাত উঠে গিয়েছে মাথা থেকে। এরপরেও কি ভাঙড়ে থাকতে পারবেন আরাবুল? ভাঙড়ে পঞ্চায়েত অফিসে যেতে পারবেন? কি করবেন আরাবুল? কি করবেন শান্তনু সেন? নিউজ টাইম।